লিসা কোম্পানি নতুন সিইও আজ আসছে। হায় আল্লাহ, এটা তো আমার পুরনো বয়ফ্রেন্ড। লিসা, তুই তো বাজেভাবে ফেসে গেলি। লিসা, আমি তোমাকে চিনতে পেরেছি, তাড়াতাড়ি অফিসে এসে আমার সাথে দেখা করো। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন, আমি এসেছি। লিসা, আমাকে সিইও এর সাথে দেখে তোমার কেমন লাগলো? আমার কাছে তোমার জন্য কিছু কাজ আছে, যাও এবং আমাকে গত 2 বছরের ইম্পোর্ট আর এক্সপোর্টের রেকর্ড দেখাও তো। তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? আরে, তুমি ভুলে যাও না, আমি এখন সিইও। এই শয়তান আদে ওইরকম ছিল, এখনো এরকমই আছে। আমি রেকর্ড সংগ্রহ করার জন্য এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে ঘুরে বেড়াতাম। প্রিন্সের কারণে আমার জীবন খুব কষ্ট হয়ে যেত। এবার শেষ পর্যন্ত আমি মাথা ঘোরার কারণে পড়ে গেলাম। তারপর প্রিন্স আমার হাত ধরে আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। তুমি পানি খাও, তাহলে কিছুটা স্বস্তি পাবে। তুমি ওখানে কিভাবে আসলে? আমি তখন তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম। প্রিন্স, তুমি এখনো মিথ্যে বলতে শিখলে না? আসলে আমরা এর জন্য আলাদা হয়ে গিয়েছিলাম। আরে, আমি তো কালো হয়ে গেছি। আরে, আমার মুখে পিম্পল বেরিয়েছে। যদি তুমি সারাদিন রোদে ঘুরে বেড়াও, তাহলে এটা হবে। দেখো তুমি কোন মেয়ের সাথে কথা বলছো। কিন্তু ও আমাকে দেখায়নি। সেদিন আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল, আর শেষ পর্যন্ত আমি ওকে ছেড়ে চলে গেছি। তুমি সেদিন কার সাথে কথা বলেছো? আসলে লিসা, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সানস্ক্রিন অর্ডার দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেলে।